আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরও শুকরিয়া আদায় করছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুধু সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেননি, তিনি আমাকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর দোস্ত, সকল নবীদের রাসূল, তার একজন উম্মত হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সেই জন্য আরও শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আসলে বাড়িতে গ্রামের নেটে খুব সমস্যা, যে কারণে অফিসে থাকা অবস্থায় হঠাৎ করে দুপুরবেলা লাইভে আসলাম আপনাদের সাথে কিছু মত বিনিময় করার জন্য। তো আমি আমার যে প্রাণপ্রিয় 47,000 গ্রাম পুলিশ বায়ু বোনেরা আছেন সারা বাংলাদেশে, গ্রাম পুলিশ সদস্য হিসেবে কর্মরত, তারা সহ যারা আমার ফেসবুক ফ্রেন্ড এবং ফলোয়ার আছেন দেশ বিদেশের, যারা মুসলমান আছেন তাদেরকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হিন্দু আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার, এবং যারা অন্যান্য ধর্মাবলী ভাই বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং ভালো থাকেন, এটা সবসময় কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি। আপনারা ইতিমধ্যেই যারা অনলাইন ব্যবহার করেন, যারা ফেসবুক ব্যবহার করেন, যারা অ্যাক্টিভ পেপার পত্রিকা পড়েন, গ্রাম পুলিশ সদস্য আছেন, তারা দেখতে পাচ্ছেন যে যেই ছাত্রদের যেই আন্দোলনটি শুরু হয়েছিল হাইকোর্টের একটি রায়কে কেন্দ্র করে, প্রায় দেশটাকে অচল করার মতো অবস্থা তারা কিন্তু এই কয়েকদিনে করে ফেলেছে। তো আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্য, আমরা বর্তমানে যে পরিস্থিতিতে আমাদের দিন যাচ্ছে, যে আমরা 24 ঘন্টায় আমাদের কিন্তু দায়িত্ব পালন করতে হচ্ছে, কিন্তু আমাদের বেতন একেবারেই দিচ্ছে না। এটাকে বেতন বলে না, আমরা যে বেতন পাই এটাকে বেতন বলে না। তো সেক্ষেত্রে আমরা এই অর্থ বছরে সবাই আশায় ছিলাম, সবাই আশাবাদী। আমরা যেভাবে প্রত্যেকেই এই সরকারের কাছ থেকে আশা করেছিলাম যে এই বছরটা আমাদের ভালো কিছু হবে, আমাদের জাতীয় বেতন স্কেল এটা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা জননেত্রী তিনি মেনে নেবেন, এই অপেক্ষায় কিন্তু আমরা সবাই ছিলাম। কিন্তু দুঃখজনক ব্যাপার, মহামান্য হাইকোর্ট রায় দিয়েছে আজকে না, সেই 2020 সালে 19 সালে রায় দিয়েছে, আজকে 24 সাল। সেই হাইকোর্টের রায় আমাদেরটা সেভাবেই পড়ে আছে, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা, এই যে জাতীয় সংসদ অধিবেশনে বেশ কয়েকটি এমপি মন্ত্রী মহোদয়গণ আমাদের জাতীয় বেতন স্কেলের ব্যাপারে তারা কথা বলেছে, আমাদের জীবন চলে না, বেতন খুব নিম্নমানের, এইসব বিষয়ে কথা বলেছে। তারপরেও কিন্তু এই আমাদের যে স্থানীয় সরকারের অধিদপ্তরে আমরা কর্মরত আছি, স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়ের মন এক ফোঁটাও গলেনি, তিনি কোনো ব্যবস্থা আমাদের জন্য এখন পর্যন্ত করেননি। তো অত্যন্ত দুঃখজনক ব্যাপার। কয়েকদিন আগে আপনাদের জেলায় হয়েছে কিনা আমি জানি না, আমাদের ঢাকা জেলায় স্থানীয় সরকার মন্ত্রী যিনি জনাব তাজুল ইসলাম স্যার, তিনি সহ আমার ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি, আমার নিজ থানার এমপি জনাব বেনজির আহমেদ সাহেব, বীর মুক্তিযোদ্ধা, তিনি কিন্তু একটি মিটিং এখানে হয়েছে, স্থানীয় সরকারের মিটিং হয়েছে। সেই মিটিংয়ে সরাসরি, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, কেমন আছেন, সরাসরি আমার এমপি মহোদয় তাজুল ইসলাম স্যারের সামনে মাত্র 5-7 দিন আগে হয়েছে মিটিংটা। তো আমি ওই ভিডিওটা আপনাদেরকে এনে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব, আমার আইডি থেকে ছাড়ার চেষ্টা করব। আসলে আমি শেয়ার করি না, যে কারণে আমি আপনাদেরকে দেখাতে পারিনি। সরাসরি আমার এমপি মহোদয় তাজুল ইসলাম স্যারকে বলেছেন, আমাদের মন্ত্রী মহোদয় স্যারকে বলেছেন যে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জীবন মান উন্নয়ন করা দরকার, তাদের বেতন খুব কম, তারা এখন 24 ঘন্টা ডিউটি করে। সেখানে আমার চেয়ারম্যান মহোদয় উপস্থিত ছিলেন, তারা কথা বলেছে যে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের তাদের বিষয় নিয়ে স্থানীয় সরকার বা বাংলাদেশ সরকার বিবেচনা করা দরকার। এখানে চেয়ারম্যান মেম্বারের কথাও বলেছেন এবং আমাদের কথাও বলেছেন, কিন্তু দুঃখজনক ব্যাপার, তারপরও আমাদের দিকে
বাংলাদেশ সরকার বলেন, আলহামদুলিল্লাহ। তো ভাই আপনারা কেমন আছেন? বাংলাদেশ সরকার বলেন এবং স্থানীয় সরকার বলেন, আমাদের দিকটা কিন্তু তারা দেখছে না। এখন আমরা বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে, আলহামদুলিল্লাহ ভাই আপনারা কেমন আছেন, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনারা সকলেই জানেন যে আগামী বলতে এই মাসেরই রানিং মাসের 24 তারিখ, 24/7/2024 তারিখ আমরা আবারও লাগাতার অবস্থান ধর্মঘটে যাব। যদি এই 23 তারিখের মধ্যে আমাদের জীবনমান উন্নয়নের চিন্তা স্থানীয় সরকার না করে, এই ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রী বরাবর আমি একটি আবেদন করেছি, এবং স্থানীয় সরকার সচিব বরাবরও একটি আবেদন করেছি, এবং ডিএমপি কমিশনার বরাবরও আবেদন করেছি আমি যে অবস্থান করব অবস্থানের জন্য। তো সেক্ষেত্রে আপনারা সকলেই জানেন যে এই যে কোঠা আন্দোলনের, আলহামদুলিল্লাহ ভাই। ইমরান তুমি কেমন আছো ভাই? সেক্ষেত্রে আপনারা সকলেই জানেন যে কোঠা আন্দোলনের জন্য আজকে বেশ কয়েকদিন যাবৎ কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে, ঢাকাটা বেশি, বাংলাদেশের অন্যান্য জায়গায় একটু কম, ঢাকা প্রায় অচল করে দিয়েছে ছাত্ররা। তো অনেকেই প্রশ্ন করেছিলেন, গ্রাম পুলিশ যারা আছেন, স্থানীয় সরকার তাজুল ইসলাম স্যার আমাদের পক্ষে না। আসলে ভাই এইটা তো বলার কোনো অবকাশ নেই। আমাদের পক্ষে থাকলে আমরা তার দপ্তরে তিনি কিন্তু আমাদের কথা মাথায় রাখতেন যে আমার দপ্তরে যারা কর্মরত, একজন মানুষের বাড়িতে যে চাকর থাকে, সেই চাকরের চিন্তাটা কিন্তু সেই বাড়ির কর্তা করে যে আমার বাড়িতেও চাকর খাটে, ওর দিন কিভাবে যায় আমি ওর দিকে একটু খেয়াল রাখি। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় আমাদের খেয়াল রাখে না দেখেই আজকে আমাদের এই অবস্থা। তো যাই হোক, আমি যে আঙ্গিকে কথা বলতেছিলাম সেই বিষয়ে সেই পয়েন্টগুলো বলি। তো সেক্ষেত্রে অনেকেরই প্রশ্ন ছিল যে এখন আন্দোলন চলতেছে ছাত্রদের, এই মুহূর্তে আমরা আন্দোলনে গেলে সমস্যা। তো যে কারণে আমি দুইটা দিক বিবেচনা করে কিন্তু এই তারিখটা এতটা পিছিয়ে দিয়েছি। একটা দিক হচ্ছে যে ছাত্ররা আন্দোলন করতেছে, তাদের আন্দোলনের মধ্যে আমরা ঢাকাতে অবস্থান করব না, আমরা পরে করব, যে কারণে ডেটটা 24 তারিখে নিয়েছি একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে এই আমাদের যে এই 23 তারিখ পর্যন্ত আমরা একটা সময় নেব, যে এর মধ্যে যদি আমাদের ভাগ্যের কোনো কিছু সরকার করে তাহলে হয়তো আমরা আন্দোলনে যেতাম না। আমরা এই সিদ্ধান্তটা নিয়েই আমরা এই সামনের এতটা গ্যাপ নিয়েছি। তো যাই হোক, আজকে যা আমরা দেখতে পেলাম যে ছাত্র আন্দোলনের সেই তোফুর মুখে কিন্তু এই বাধ্য হয়েছে, হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায়টি স্থগিত করেছে 1 মাস না 2 মাসের জন্য দেখলাম। তো রায়টি স্থগিত করেছে। তো হয়তো বা 2-1 দিনের মধ্যেই এই ছাত্ররা রাজপথ থেকে উঠে যাবে, আজকেই হয়তো বা উঠে যেতে পারে, বা 2-1 দিনের মধ্যেই উঠে যাবে। এখন পর্যন্ত উঠেনি, শেষ খবর যা পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত তারা উঠেনি। তো আসলে অধিকার আদায় করেই নিতে হবে। আপনারা সকলেই জানেন যে আমি প্রত্যেকটি লাইভ করার আগেই আমি আমার কমিটির নাম বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটি। আমি প্রত্যেকটা লাইভ করার শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, তার নাম শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমি বীর মুক্তিযোদ্ধা যারা আছে তাদের নাম শ্রদ্ধার সাথে স্মরণ করি, যারা শহীদ হয়েছেন, যারা বেঁচে আছেন তাদের দীর্ঘ হায়াত দান করি, আল্লাহ যেন দান করে, আমি এই ব্যাপারে কথা বলি। আমাদের বেতন কতভাবে নির্ধারিত করলো? ভাই বেতন নির্ধারিত করলো এটা কে বলছে আপনাকে? এটা যে বলছে ভাই তাকে তাকে বলেন যে কতভাবে নির্ধারণ করলো এটা সে জানে। আমি কিন্তু একবার বলিনি যে আমাদের বেতন নির্ধারণ করেছে। হ্যাঁ ভাই, আপনার মতো আমিও শুনতেছি যে 15 তারিখে কেউ কেউ বলতেছে চিঠি নেবে, আবার কেউ কেউ বলতেছে মিথ্যা, কেউ কেউ বলতেছে যে 13 তারিখে চিঠি হবে। নানান রকম গুজবই এখানে কিন্তু শোনা যাচ্ছে। তো যাই হোক, এটা যতক্ষণ পর্যন্ত আমরা জানতে না পারবো সঠিকটা, ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারবো না। আমরা এখন একটা ধোঁয়াশার মধ্যে কিন্তু বর্তমান সময়ে আছে, একটা ধোঁয়াশার ভিতরে গ্রাম পুলিশ বাহিনীর সদস্য আছে। আসলে হয়ে গেছে, কাজ হয়ে গেছে ভাই। এখন যদি আমাকে বলে থাকেন সেটা, ভাই হয়ে গেছে, কাজ হয়ে গেছে, বিভিন্ন ধরনের বাসায় আছে। হয়ে গেছে, একজন ব্যক্তি ধরেন সে ফুটবল খেলতেছে, হয়ে গেছে, কাজ হয়ে গেছে, হয়তো বা তার গোল দিছে, সে হয়ে গেছে। এখন হয়ে গেছে, কাজ হয়ে গেছে, কোন আঙ্গিকে সে বলেছে এটা সে তার কাছ থেকে আপনার ব্যাখ্যা নিতে হবে। ব্যাখ্যা না নিলে এ হয়ে গেছে এটার ব্যাখ্যা ভাই আলাদা একটা বিষয়।
তো যাই হোক, দেখা হবে রাজপথে ইমরান, ইনশাল্লাহ অবশ্যই দেখা রাজপথে হবে। এখন যে কথাটি বলার জন্য আমি লাইভে এসেছি সেই অল্প কথা বলি, যে আমরা 15 তারিখে তো অবশ্যই 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করতেছি যে 15 তারিখে কর্মচারী ইউনিয়ন আমাদের চিঠি দেবে। সেই চিঠিটিও আপনারা যারা জ্ঞানী গুণী বিচক্ষণ শিক্ষিত গ্রাম পুলিশ সদস্য, তারা অবশ্যই যাদের জ্ঞান আছে তারা আপনারা জানেন যে 43 দিন আমরা ঢাকার রাজপথে অবস্থান করেছি বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটি। 43 দিনই সেখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই প্রেস ক্লাবের চতুর্দিকে এই প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডিবি, এনএসএফআই, ডিজিএফআই, বিভিন্ন ব্রাঞ্চে আছে গোয়েন্দা, ডিবি, এই সকল ব্রাঞ্চ সেখানে থাকে, যে কে কে আন্দোলন করে, কি বিষয়ে আন্দোলন করে, এগুলো মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে রিপোর্ট প্রদান করে প্রতিদিনই। তো ভাই আসলে সুখবর মুজিব ভাই বলে ওটা তার ব্যাপার ভাই। আমরাও দেখা গেছে, আমিও হয়তো অনেক টাইমে বলেছি, একটা জায়গা থেকে আশ্বাস পেয়েছি বলেছি, কিন্তু আসলে বাস্তব জীবনটা ভাই অন্যরকম, বাস্তবতাটা অন্যরকম। দেখা যাচ্ছে ফাইনালি কোনো কিছুই পাচ্ছি না, এমন হয়ে যায়। প্রতি বছরই তো আমাদের জন্য সব কিছুই হয়ে যায়। গত বছর তো আমাদের 1500 টাকার চিঠি আপনারা দেখেছেন, দফাদার 1500 এবং গ্রাম পুলিশ সদস্যরা 1000 টাকা, এটা চিঠি পর্যন্ত হয়েছিল, প্রজ্ঞাপন পর্যন্ত হয়েছিল, বাস্তবায়ন হয়নি। গ্রাম পুলিশের খুশি হওয়ার মতো এত কোনো কিছু নাই, যতক্ষণ পর্যন্ত হাতে না পাওয়া যাবে। খুশি হওয়ার গ্রাম পুলিশের কিচ্ছু নাই। বেতন যখন গ্রাম পুলিশের অ্যাকাউন্টে ঢুকবে, তখন আপনি এক বুক নিঃশ্বাস ছাড়তে পারবেন যে হ্যাঁ ঠিক আছে, তার আগ পর্যন্ত যুদ্ধ আমাদেরকে চালিয়ে যেতে হবে, রাজপথে থাকতে হবে তার আগ পর্যন্ত। আমি আছি ইনশাল্লাহ। তো যাই হোক, তো সেক্ষেত্রে আমরা 43 দিন কর্মসূচি পালন করেছি। সেই রিপোর্টগুলো প্রধানমন্ত্রীর কার্যালয়ে 4-5টা সরকারি ব্রাঞ্চ তারা দিয়েছে। তো সেইটা অবশ্যই কাজে লাগবে, সেটা কাজে লাগবে না তা না। আমরা আবার 10 তারিখে যেই সাংবাদিক সম্মেলন করে আমরা বাড়ি ফিরে এসেছি, সেখানে কিন্তু আমরা বলে এসেছিলাম 10 তারিখে পত্রিকায়, 2-4টা পত্রিকায় যেগুলোতে দিতে পারছি, ডিবিসি নিউজে কিন্তু আসছে, যে আমরা আবারও যদি আমাদের এই জুন বাজেটে কোনো কিছু না করা হয়, তাহলে আমরা জুন মাসের পরেই আমরা আবার ঢাকাতে অবস্থান করব, যদি জুনের মধ্যে কোনো কিছু না করা হয়। তাহলে সেইগুলো কিন্তু আমরা করেছি, আপনারা দেখেছেন। যারা শিক্ষিত জ্ঞানী গুণী বিচক্ষণ গ্রাম পুলিশ সদস্য আছেন, তারা বুঝতেছেন যে ডিবিসি নিউজে আমরা বলেছি, যে ডিবিসি নিউজের মাধ্যমে, ডিবিসি নিউজ অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন, এই দেশের যারা যারা কর্ণধর তারা কিন্তু এই চ্যানেলগুলোর সংবাদ তারা দেখে, যে কোন চ্যানেলে কারা কি বলে এটা দেখে, পত্রিকার রিপোর্টগুলো তারা দেখে। আমরা সেখানে বলে এসেছি যে যদি আমাদের ভাগ্য পরিবর্তন জুনের মধ্যে, এই জুন বাজেটে না করা হয়, আমাদের জাতীয় বেতন স্কেল না দেওয়া হয়, তাহলে আমরা জুলাই মাসে আবারও ঢাকাতে অবস্থান করব। তাহলে সেইটা মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলেই দেখেছে। এই বাজেটে কোনো কিছু হইলে তাহলে কি বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশের কোনো ভূমিকা নাই? কোনো ভূমিকা নাই, তাদের কোনো কোনো কিছুই তারা করেনি। কর্মচারী ইউনিয়ন সব করেছে। কর্মচারী ইউনিয়ন 75% চেয়েছে, গ্রাম পুলিশ বঙ্গবন্ধু কর্মচারী ইউনিয়ন তারা চেয়েছে এই 100%। এখন চাইলেই তো আর দেবে না, যেটাই দেয় আপোষের মাধ্যমে দেবে, যতটা কম দিতে পারে সরকার চেষ্টা করবে। তো সেক্ষেত্রে বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনীর কেন্দ্রীয় কমিটির ভূমিকাটা আমি মনে করি সবচেয়ে বেশি, যারা রাজপথে লাগাতার 43 দিন অপেক্ষা করেছে, বসে থেকেছে। আপনি বাড়ি থেকে যে জগিং করলেন, খুব সুন্দর লাগলো আপনার। ধন্যবাদ ভাই। আসলে খুব সময়ের অভাবে করতে পারি না, ডায়াবেটিস আছে, তো ওই জগিং মাঝে মধ্যে চেষ্টা করি করার জন্য, কিন্তু এই সময়ের অভাবে করা হয় না। কারণ বাইরে জানেন যে বাইরে বেশি থাকার পরে ডায়াবেটিস বেড়ে যায়। তো সেক্ষেত্রে চেষ্টা করি একটু যদি কমে, এই জন্য চেষ্টা করি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য। যাই হোক, ধন্যবাদ আপনাকে, সুন্দর লেগেছে আপনার কাছে, অসংখ্য ধন্যবাদ ভাই। অনেকেই তো আবার ওই জগিংটা দেখেও খোঁচা মেরে কথা বলেছে, যে গ্রাম পুলিশ সদস্য খাবার পায় না আর নেতারা জগিং করে। এখন তাকে আমি আবার কমেন্ট করেছি, ঈদের পরে কোর্টের রায় হবে বলেছিলেন, সেটার সংবাদ আছে ভাই। এখন আপনাকে কিছু পাঠাম দেবো, পাঠানোর জন্য প্রস্তুত হন। বলেছিলাম কোর্টে টাকা দিতে হবে, টাকা দিচ্ছেন আপনি? আমার কি ঠেকা রয়েছে? এই এই সাপের ধন কি বাপে খাইছে, যে এই লাখ লাখ টাকা নিয়ে এখানে কোর্টে লাগবে 5-6 লাখ টাকা? আমার কি একা দায় আমি যে 5-6 লাখ টাকা নিয়ে আমাকে একা একা দিতে হবে? এটাও তো বলেছে, আমি টাকার অঙ্ক সহ বলি কয় টাকা লাগবে। অন্যরা টাকা বলে না, কেউ বলে টাকা লাগবে না, এমনিতেই হবে, কেউ বলে কাউকে 1 টাকা দিবেন না। আমি আপনাকে টাকা সহ বলি, লাইভে বলি, ভিডিওতে বলি, সবটাতে বলি। আপনি সেইটা শুনলেন, এইটা শুনেন নাই আপনি, যে টাকার কথা বলেছিলাম, টাকা লাগবে, আপনারা এগিয়ে আসেন। টাকা যদি দিতেন, আপনাকে আমাকে প্রশ্ন করতে পারতেন যে ভাই আমি তো 1 লাখ টাকা দিছি, তাহলে শুনানির তারিখ ঈদের পরে হবে। কিভাবে হবে? ঈদের পর কত ঈদ যাবে দেখেন না,
শুনানি কি এমনি মামুর বাড়ির আবদার চাইলেন আর হয়ে গেল? সামনের মাসে কি কোনো কিছু হবে কিনা ভাই? এখন হইলে তো, যদি হয় তাহলে তো সামনের মাসেই অবশ্যই হবে। আর যদি না হয় তাহলে তো ভাই এই বছর আর আশা করা যাচ্ছে না। এখন সামনে মাসে যাতে হয়, সেই জন্যই যে এই মাসেই যাতে হয়, সেই অপেক্ষায় কিন্তু এই যে দৌড়াদৌড়ি করতেছি। মন্ত্রী মহোদয় বরাবর কিন্তু দেখলেন যে একটি আবেদন করলাম, তারপরে স্থানীয় সরকার সচিব মহোদয় বরাবর আবেদন করলাম, এগুলো দেখতেছেন যেন এই মাসের মধ্যেই হয়। আর এই মাসের মধ্যে যদি 23 তারিখের মধ্যে না হয়, তাহলে আমরা ঢাকা বসে আবার যাব, বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটি বসে যাবে। আসলে যারা কাজ করতেছে তারা তো কষ্ট করবেই ভাই। আমি কষ্ট করি, আমি কাজ করি, আমি একটি আবেদন জমা দিয়ে এসে ঘরে বসে থাকি না যে চুপ করে বসে রইলাম, ওই আবেদনটার পিছনে আমি দৌড়াই। তো তারপরে আর আপনাদের জন্য আমার কি করার আছে বলেন? এখন যদি আপনারা যেখানে যা লাগে সেগুলো সকলে মিলে না চালাতে পারেন, তাহলে আমার কি করার আছে ভাই? কাজ কাজ চলছে আমাদের বিষয়ে, না কিছু হতে চলেছে, আমার মনে হয় আপনার কারণে হবে ভাই। আসলে আমি সেটা বলি না যে আমার কারণে হবে, আমি সেটা বলি না। আমি যারা কর্মচারী ইউনিয়ন আছে তাদেরকেও সাধুবাদ জানাই, তারা দৌড়ায়, তারা কাজ করে, ভালো কথা। কিন্তু তারা একটা জায়গায় বিরক্ত লাগে যে আমরা 47,000 গ্রাম পুলিশের সবচেয়ে যে প্রাণের দাবিটা জাতীয় বেতন, সেই জাতীয় বেতন 2009 2011 গ্যাজেট বাস্তবায়নের জন্য কাজ করতেছি। এখানে আমার বিরোধিতা করার কর্মচারী ইউনিয়নের কি আছে? এখন কর্মচারী ইউনিয়ন যদি মনে করে যে এই তাদের স্বার্থাঘাত লাগবে জাতীয় বেতন স্কেল হয়ে গেলে, তাহলে তো তারা বিরোধিতা করবেই। তাহলে এইটাই তো ধরা যায়, এটাই তো প্রমাণিত হয় যে আমি যদি জাতীয়করণের দাবি নিয়ে ঢাকার রাজপথে আন্দোলন করি, সেইখানে কর্মচারী ইউনিয়ন বিরোধী করার মানেটা কি? এখানে তো তারও উচিত যে লাল মিয়া জাতীয়করণের দাবিতে আন্দোলন করতেছে, আমরা যেটা পারি না, আমাদের মনে ভয় আছে যে আমরা কর্মচারী ইউনিয়ন যদি আন্দোলন করতে যাই সরকারিভাবে আমাদের কমিটির জেল হবে, জরিমানা হবে, এই গ্রেপ্তার হতে পারি, চাকরি চলে যেতে পারে, তাই আমাদের ভিতরে ভয় আছে, আমরা পারি না। লাল মিয়া করতেছে, সাধুবাদ তো জানানো দরকার নাকি? সে আমাকে এই বিরোধিতা তো আর করা উচিত না। না আমার কথা কোথাও ভুল আছে ভাই? চিঠি দেখলেন চাহিদা, আপনারা ইয়ং জেনারেশন শিক্ষিত, আপনারা তো আপনাদের জ্ঞানগুলো একটু অন্যরকম থাকা লাগবে। আপনারা যদি ওই যারা অশিক্ষিত, যারা ফেসবুক চালান তারা অবশ্যই শিক্ষিত, কিন্তু যারা কেউ অশিক্ষিত না, কমেন্ট করেন তারা প্রত্যেকেই শিক্ষিত, হয়তো বা কম না হয় বেশি। এই যে চাহিদাপত্র চেয়েছে, সেটা কিসের চাহিদা? এটা প্রতি বছরই চায়, প্রতি বছরই এই প্রত্যেকটা জেলার বেতন, কত টাকা বেতন ওই ডিসি, ওই জেলার ডিসি, এই তার কত টাকা এই গ্রাম পুলিশের বেতন লাগবে সেটা স্থানীয় সরকারের চাহিদা দিতে হয়। চাহিদা দিলে আপনাদের 1 বছরের বেতনটা স্থানীয় সরকার থেকে বরাদ্দ হয়। সেটা 3 মাস অন্তর অন্তর স্থানীয় সরকার থেকে ডিসি অফিসে 3 মাস অন্তর অন্তর আসে সেই বরাদ্দপত্র। কিসের আপনারা যদি না বুঝেন, এত যদি না বুঝেন, তাহলে তো সমস্যা ভাই। আমি আপনাদেরকে বলবো, আপনাদের বোঝানোর জন্য কিন্তু আমি লাইভে আসি, আপনাদের জ্ঞান বৃদ্ধি করার জন্য, বোঝানোর জন্য, জাতীয়করণের স্বার্থে কি করণীয়। অনেকেই বলেন যে ভিউজ বাড়ানোর জন্য। ওদের সাথে আপোষ করা যায় না ভাই, ওদের সাথে আপোষ করা যাবে না কেন? অবশ্যই যাবে। এখানে তো আমার ব্যক্তিগত কোনো বিষয় না। এই যে বললেন আমি আপনার আজকে যাই, এখন অফিসে আছি, লাইভ আমি করবো যতক্ষণ পর্যন্ত ধরেন আমার কাজ না থাকে। এখন একটু অবসর টাইমে আছি, কাজ নেই, করতে থাকবো লাইভ। আর নেটও প্রবলেম নাই, নেট খুব সুন্দর অবস্থায় আছে। আপনাদের প্রশ্নের উত্তর আমি দেখবো এবং দেবো, অন্য বিষয়ে যাব না, আপনাদের প্রশ্নের উত্তরগুলোই দেবো ভাই। ওদের সাথে আমার ব্যক্তিগত জমি জমা নিয়ে কোনো বিরোধ না, বিরোধটা কিন্তু বৃহত্তর 47,000 মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করতে গিয়ে বিরোধটা। দাদা মুজিবুর সাহেব একটা লাইভে বললেন যে জাতীয়করণ কোনোদিনও হবে না। ভাই ওই ভাইয়ের প্রশ্নটা ইম্পর্টেন্ট, ওইটা দিই, তারপর আপনারটা দিই। তো এই যে এই আপনার ওদের বিরোধটা তো আপনাদের 47,000 মানুষের ভাগ্য পরিবর্তনের কাজের জন্য। সরকার 2009 সালে জাতীয় বেতন স্কেল দিয়েছে, প্রজ্ঞাপন 2011 সালে জাতীয়করণের গ্যাজেট দিয়েছে, বঙ্গবন্ধু 1975 সালে জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন দিয়েছে, জাতীয়করণ না, জাতীয় বেতন স্কেলের। তো সরকার যেখানে নিজের থেকে জাতীয় বেতন স্কেল দিয়েছে, আমার তো প্রশ্ন তাদের কাছে যে 2011 সালে গ্যাজেট হইল, তারা কমিটি আজকে আমার মতো লাল মিয়া যদি 4 দিনের পোলা পান, আমি যদি এই ঢাকার রাজপথে যেয়ে বসতে পারি, আমার ডাকে এত লোক আপনারা আসেন না, অল্প লোক আসেন, তাদেরকে নিয়ে আমি ঢাকার রাজপথে বসতে পারি, আলহামদুলিল্লাহ ভাই। রাজীব ভাই আপনি কেমন আছেন? মাত্র কয়েকজন মিলেই যদি আমি বসতে পারি,
তারা সারা বাংলাদেশে 2080 সাল থেকে 2080 বলে এই 1980 সাল থেকে তারা সারা বাংলাদেশে কমিটি করেছে। তারা ডাক দিলে 2-4-5-10,000 গ্রাম পুলিশ ঢাকায় আসে। তাহলে তারা কেন 2011 সালে যখন জাতীয় বেতন স্কেলের গ্যাজেট হইল, সেটা 11 সাল পার হয়ে গেল, 12 সালেও হইল না, হাতে পেলাম না আমরা, তারা কেন সারা বাংলাদেশের গ্রাম পুলিশকে আমার মতো ডাকাতে এই অবস্থান ধর্মঘটের জন্য ডাক দিল না, বা সেদিন দেয় নাই, আজকে পর্যন্ত তারা কেন এই রাস্তায় যাচ্ছে না? কারণ ওই যে তারা জাতীয় বেতন স্কেল চাচ্ছে না, তারা চাচ্ছে 75%। কারণ জাতীয় বেতন স্কেল হইলে তাদের মনে ভয় যে তাদের চাকরি থাকবে না, তাদের চাকরি চলে যাবে, তারা চায় জাতীয় বেতন স্কেলটা যেন না হোক, এটা তারা চায়। তাহলে আপনিই বলেন যে ওদের সাথে কিভাবে আপোষ করা যাবে? আমি জানি না যে আপনার বয়স কত, ফারুক হোসেন ভাই, যে আপনার বয়স কত বা আপনার লেখাপড়ার যোগ্যতা কতটুকু আমি জানি না। তো আমার লেখাপড়ার যোগ্যতা অনুযায়ী ভাই আমি পুলিশে চাকরি পেতে পারি, আমি যে কোনো সরকারি চাকরির যোগ্যতা রাখি। আমি আশাবাদী যে আপনার যে কোনো সরকারি চাকরির যোগ্যতা রাখেন। আমি এইখানে, আপনার মনে হয় ইয়ং জেনারেশনই, আমি এইখানে সরকারি গ্যাজেট দেখে ঢুকছি, আমি এখানে সরকারি সমস্ত গ্যাজেট দেখে ঢুকছি। 2009 সালের প্রজ্ঞাপন দেখে, 2008 সালেও কিন্তু প্রজ্ঞাপন পত্র আছে, 2008 সালের প্রজ্ঞাপন পত্র দেখে আমি ঢুকেছি যে এই চাকরিটা সরকারি, এটা দেখেই আমি ঢুকেছি। আপনিও আমার মনে হয় যে দেখে ঢুকছেন যে চাকরিটা সরকারি। তাহলে আপনার আমার যোগ্যতা আছে, আমরা চাচ্ছি এই চাকরিটা সরকার যেই নিয়মে দিয়েছে, গ্যাজেট দিয়েছে, গ্যাজেট অনুসারে হতে দিক, অথবা তারা আমার 2 দিন পরে ডাক দিক। তারা তাদের ব্যানার নিয়ে ওইখানে কোনো সমস্যা নাই, লোক যদি থাকে ওইখানে যথেষ্ট পরিমাণের, ব্যানার ওইখানে 2টা থাকলেও কোনো সমস্যা নাই, দাবি যদি একটাই থাকে, তার ব্যানার আমার ব্যানার, আমরা যৌথভাবে জাতীয় বেতন স্কেলের দাবিতে আমরা যৌথভাবেই ডাকাতি করি, সমস্যা কি? আমরা যৌথভাবে একত্র হয়ে উভয় পক্ষ মিলে ওইখানে করি, সমস্যা নাই তো কোনো। বলেন তাদেরকে। বেদবি নেবেন না, একটু ফোন কলে যাওয়া লাগতেছে। হ্যাঁ আরশেদ, হ্যাঁ গুরু, লাইভে আছি তুমি মোবাইলে, বলো। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা 12-1500 নিব ওটা তো বিষয় না, যাইতে গেলে যা ভাড়া নিব তা তো নিবই। এখন বিষয় হলো তোমার 11টা বাজে গাড়ি ছাড়লে আমরা ওইখানে যে পৌঁছামো এই কয়টা বাজে? ও গাড়িটা কোন জায়গার, বরিশালের গাড়ি না কোন জায়গার গাড়ি? হ্যাঁ, সৌরভ, এই কয়টা বাজবো সকাল? 7:30 বাজবে, তাহলে ওইটাই তুমি টিকিট, তুমি কি কাউন্টারে গেছো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ভাড়া জানিব নিব, এটা তোমার কাছে ওখানে বেশি নিব, আমার কাছে কম নিব এমন কোনো কিছু না, ভাড়া নির্ধারিত ভাড়াই। এই কি গাড়ি? সাকুরা গাড়ি? আচ্ছা তাহলে তুমি সিট কনফার্ম করো, কনফার্ম করে তারপরে আমার তো এই নাম্বারেই জানাও, আমি লাইভে আছি। আচ্ছা ওকে। এখন আজকে আপনাদের প্রশ্নের উত্তর দেব, আমি কোনো কথা বলবো না, আপনারা যে প্রশ্নগুলো করবেন আমি এই প্রশ্নগুলোর উত্তরগুলো আপনাদেরকে দেব। তো আপনারা জানেন যে আমি এই এতে যাচ্ছি, এই নেসারাবাদ যাচ্ছি, আল্লাহর রহমতে টিকিট করার জন্য কিন্তু পাঠিয়েছি। আরশেদকে টিকিট হচ্ছে, তো 2জন যাচ্ছি, আমি আর আরশেদ যাচ্ছি। ইবাদুল ঢাকায় দেখা হবে ভাই, ঢাকায় দেখা হবে ভাই, ইনশাল্লাহ ভাই। ভাই সেটাই করেন, 24 তারিখ ডাক দিবেন, যাদের জাতীয়করণ দরকার তারা অবশ্যই আবার ঢাকায় আসবে, আর যাদের দরকার নাই তারা ঘরে বসে কমেন্ট করবে, রাইট ভাই, তাদের চাকরি হারানোর উপর, রাইট ভাই। তো আমার ওই বাইটির প্রশ্নই আমি যাই, নতুন কোনো প্রশ্ন আসার রাখ পর্যন্ত আমি বাইটির প্রশ্ন উত্তর দিই। এই চাকরিতে বেতন বাড়তে কত হোমগার্ড, ভারতে কত হোমগার্ড? ভারতে ভাই আসলে ভারতে কত আপনার ওইটা বিষয় না, ভারতে তারা সরকারি, এক বাক্যে তারা ভারত সরকারের পুলিশের ন্যায়, তারা পুলিশ যা তারাও তাই। এখন আমরাও বাংলাদেশের নিয়মে পুলিশ যা আমরাও তাই, একই জিনিস, কিন্তু আমাদেরকে ঠকানো হচ্ছে। যদি আমি উচিত কথা বলতে যাই আরো লোক বাড়েন, আমি বলবো আজকে এমন একটা কথা বলবো, আমি ভয় পাই না,
আমি ন্যায় কথা বলি। আমি যদি ব্যারিস্টার সুমনের আঙ্গিকে কথা বলতে যাই, তো ব্যারিস্টার সুমন কিন্তু এমন একটা জিনিস, সে ন্যায়ের পক্ষে লড়ে, সে অন্যায়ের বিরুদ্ধে লড়ে। তার জীবনের ঝুঁকি আছে, তাকে মেরে ফেলার সম্ভাবনা বেশি থাকে যারা অন্যায়ের বিরুদ্ধে আচরণ করে তারা, যারা ন্যায়ের পক্ষে থাকে। শাহিনুল্লাহ ভাই, চোদ্দ বড় ভাই, আপনি কোথায় আছেন? আমি ভাই এখন আমার পরিষদে আছি ভাই। আমার পরিষদে, আমার ইউনিয়ন পরিষদে আমার একটা রুম আছে, তো আমার পক্ষেই আমি আছি। এটা আমার এখানে প্রত্যেকের গ্রাম পুলিশের অফিস রুম আলাদা, আমার অফিস রুম আলাদা, সচিবের অফিস রুম আলাদা, তথ্য সেবার রুম আলাদা, চেয়ারম্যান সাহেবের রুম আলাদা, এখানে প্রত্যেকের রুম আলাদা, আমি আমার রুমে আছি ভাই। তো সেক্ষেত্রে আপনার অবশ্যই আমরা যারা জাতীয়করণ চাই, আমরা তাদের বিরোধী না, তারা আমাদের বিরুদ্ধে। আমরা কেন্দ্রীয় কমিটির বিরোধী না, তারা আমাদের বিরুদ্ধে। তারা যদি জাতীয়করণ চায়, তারা 23 তারিখ, তাদেরকে বলেন তারা 23 তারিখে বসুক, আমাকে একদিন আগে বসুক। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ভাই। ভালো কোনো সুখবর আছে? না হবে না ভাই, ওরকম ভালো কোনো সুখবর যতক্ষণ পর্যন্ত আপনার পকেটে বেতন না ঢুকবে ততক্ষণ পর্যন্ত ভাই। গ্রাম পুলিশের চাকরি করেন, এটা তো বুঝেন, কত কিছুই গ্রাম পুলিশের নামে হয়, বাস্তবে কিছুই পান না, তাহলে কিসের আবার সুখবর? গ্রাম পুলিশ যতক্ষণ পর্যন্ত বেতনটা ঘরে পকেটে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত কোনো সুখবর নাই। আমি মানি না, আমি বিশ্বাস করি না, যতক্ষণ পর্যন্ত আমার অ্যাকাউন্টে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত। তো যাই হোক, এখন তাদেরকে বলেন, আপনারা যারা তাদের পক্ষে নিয়ে কথা বলেন, আপনারা বলেন যে এই আপনারা বলতেছেন 15 তারিখের ভিতরে চিঠি পাবেন। চিঠি পাইলেই হয় না কিছু। চিঠি আপনারা গত বছরও পেয়েছেন 1500 টাকা দফাদার এবং 1000 টাকা গ্রাম পুলিশের বাড়তেছে, হয় নাই তো? চিঠি পাইছেন, চিঠি দিয়ে পানি খেলে সংসার চলবে না। গেল, আপনারা চিঠি পান, 15 তারিখের মধ্যে পান, আলহামদুলিল্লাহ, তারপরও মেনে নিলাম, চিঠি পাইলাম। এখন যদি না পান, তাহলে আমি 24 তারিখে অবস্থানের সিদ্ধান্ত নিয়েছি বঙ্গবন্ধু আদর্শ। আবারও নেট প্রবলেম, আবার বেশি সময় এখানে চুয়াডাঙ্গা লমডাঙ্গা থানা। ধন্যবাদ ভাই। সোহাগ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভালো কোনো সুখবর আছে না ভাই? বলছি ভাই, ভারতের হোমগার্ড অনেক সুবিধা পায়, বেতনও বেশি। ভাই ভারতের হোমগার্ড আমি কিন্তু প্রশ্নের উত্তরটা দিয়েছি, তারা সমস্ত কিছুই পুলিশের নেয়, তারাও পুলিশ, তারাও এখানে হোমগার্ড নাম, তারাও পুলিশ। গ্রাম পুলিশ সবাই যদি এক না হয় কোনো কিছু সম্ভব না, এটাও ভাই ভুল। বাংলাদেশে এই 2 লক্ষ লোক যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে, লোক ছিল 7 কোটি। তো এখানে আপনার গ্রাম পুলিশ সবাই লাগবে না। আপনাকে আমি বলতেছি, আপনি আমাকে 5000 গ্রাম পুলিশ দেন। গ্রাম পুলিশ আছে 47,000, আপনি আমাকে 5000 গ্রাম পুলিশ দেন, দেখেন আমি কি করি। সকলে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ ভাই। তো সেক্ষেত্রে তারা যদি মনে করে যে আমরা লাল মিয়ার আগে, খুব নেট ডিস্টার্ব করতেছে, বিরক্ত লাগে, নেটের প্রতি যা বিরক্ত লাগে, খুব বিরক্ত। তো যাই হোক, স্বল্প কথা সেই দেওয়ার চেষ্টা করব। তারা যদি মনে করে যে আমরা লাল মিয়ার পিছে বসবো না, আগে বসবো, তাহলে তাদেরকে বলেন যে আপনারা 23 তারিখে বসেন। লাল মিয়া 24 তারিখে বসবে, আপনারা 23 তারিখে বসেন। 15 তারিখের মধ্যে কোনো কিছু না হইলে, কর্মচারী ইউনিয়ন আপনারা যদি জাতীয় বেতন স্কেল চান 47,000 গ্রাম পুলিশের, তাহলে আপনারা 23 তারিখে বসেন। লাল মিয়া আপনাদের সাথে এসে যোগ দেবে 24 তারিখে। লাল মিয়া 24 তারিখে বসবে, আপনারা 23 তারিখে বসেন। আর যদি আপনারা মনে করেন যে না, লাল মিয়া আগে বসুক, আমরা ওর সাথে গিয়ে বসবো, তাহলে আপনারা 24 তারিখে আসতে পারেন, অথবা আপনারা 25 তারিখে যুক্ত হয়ে আমরা 24 তারিখে বসি, আপনারা 25 তারিখে আসেন। আর যদি মনে করেন না একসাথেই বসবো, তাহলে 24 তারিখে আপনারা আমার সাথে এসে বসেন। যদি আমার কথায় ভুল হয়, এবার আপনারা বলেন যে আমার ভুল আছে কিনা, দলমল নির্বিশেষে কাজ করুন, ইনশাল্লাহ হবে। ধন্যবাদ ভাই। গাবতলী থানা ভাই, ধন্যবাদ ভাই। আমাদের আন্দোলন কোন পর্যায়ে আগাবে আমাদের? হ্যাঁ ভাই, আন্দোলনের ব্যাপারেই বললাম এতক্ষণ কথা, আপনি হয়তো বা কেবল ঢুকলেন। আর প্রচুর পরিমাণে নেটও প্রবলেম করতেছে, আবার আমি একটু গুছগাছও হইতে হবে। আমি এখন ইউনিয়ন পরিষদ থেকে বের হয়ে যাব, বের হয়ে গিয়ে যেহেতু যেতে হবে অনেক দূরের রাস্তা, তো সেক্ষেত্রে হয়েছে কাজ আর লাগ সম্ভব না। আমরা জিম্মি এই নেটওয়ার্কারদের কাছে টাকা ভরি, এমবি ভরি, সব কিছুই করি, কিন্তু এই কথা বলে শান্তি পাই না, এদের কাছে জিম্মি। তো আপনাদের আজকের লাইভটাই আপনাদের কাছে যা বললাম, আপনারা এবার বিচার বিশ্লেষণ করবেন, পারলে একটু শেয়ার মেয়ার করেন, ওনাদেরকে ফোন দিয়ে বলেন যে আপনারাও যদি জাতীয় বেতন স্কেল চান, তাহলে আপনারা লাল মিয়ার আগে বসলে 23 তারিখে বসেন, লাল মিয়ার সাথে বসলে 24 তারিখে বসেন, লাল মিয়ার পরে আসলে 25 তারিখে বসেন।
15 তারিখ পর্যন্ত লাল মেয়ে দেখবে, 20 তারিখ পর্যন্ত লাল মেয়ে দেখবে, তারপরে যদি না হয় তাহলে তো অবশ্যই বসা উচিত। আর আমার কথার সাথে কি আপনারা একমত আছেন? তো যাই হোক, সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আগামীকাল দেখা হবে নেসারাবাদ থানার গ্রাম পুলিশদের সাথে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হবে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।